হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা জানেন আমি প্রবাসে থাকি। আর প্রবাস জীবন যে কত কষ্ট যে থাকে সে বোঝে। আর আমি ভাত রান্না করছি। এখন আপনারা বলবেন ভাত রান্নার আবার কী ভিডিও দেখাচ্ছেন? তো ভাই এটারও একটা কারণ আছে, এর জন্য ভিডিওটা বানাইছি। তা আমি যেই ম্যাডামের বাসায় থাকি, জর্ডানের ম্যাডাম, জর্ডান, আচ্ছা যাই হোক, সরি। তো আমার এই বাসায় কাজে আসা আজ 3 দিন হলো। তো 3 দিন থেকে আমি ভাত খাইনি। 3 দিন থেকে আমি ভাত খাইনি কেন? ম্যাডামরা অনলাইনে অর্ডার করে, অনলাইনের খাবার সেটা আমি খাইতে পারি না। তারপরে নতুন নতুন এসে আমি ভাত চাইতে পারবো না। তারপরে আজকে আমি ম্যাডামকে চাল দেখিয়ে আমি বললাম ভাতের কথা। তো ম্যাডাম বললো রান্না করে খা। তা আসলে কথাই আছে না, ভাতে মাছে বাঙালি। তা আমরা বাঙালি ভাই, আমরা ভাত না খেলে বাঁচতে পারবো না। আজ 3 দিন পরে ভাত খেয়েছি। ভাত খেয়ে যে কত আমি শান্তি পেয়েছি তা আমি বোঝাতে পারবো না। আজ 3 দিন থেকে বিরিয়ানি, লুডুস, মানে এই জাতীয় জিনিসই খেয়েছি। তো আজ 3 দিন পরে ভাত খেয়েছি, তো অনেক শান্তি। আর আমি ফুপুর বাসা থেকে মাংস, মুরগির মাংস আর গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিলাম। তো ভাত তো আরও রান্না করে নিয়ে আসা যাবে না। তো আজকে ভাত রান্না করে খেয়েছি, যে অনেক ভালো লেগেছে। এর জন্য ভিডিওটা করা। তো প্রবাস জীবন অনেক কষ্ট জীবন। তো আল্লাহ আমার কপালে কষ্ট লিখেছে, কষ্ট করতে হবে। যার কপালে যতটুকু সুখ আর যতটুকু মানে সামর্থ্য পর্যন্ত ততটুকুই হবে। কেন কি আমার যতদিন সুখ ছিল আমার সুখ শেষ। এখন আল্লাহ আমার কপালে কষ্ট লিখেছে, তা আল্লাহ এখন মিশা যায় না। আলহামদুলিল্লাহ, এটাতেই অনেক খুশি আমি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি হলো কি ওয়াশিং মেশিনকে কাপড় দিয়েছিলাম। তো কাপড় কাচা প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণ পর বাইকের আমি